কেমন আছো? আশা করি ভালো আছো। রমজানের মাস চলছে, প্রত্যেকেই কিছু না কিছু বিকেলবেলা চাই। তারই জন্য আমার একটা স্পেশাল রেসিপি আছে। এই রেসিপিটা অনেকেই করেছে, কিন্তু যে যেমনভাবে প্রত্যেকেরই করার ধরনটা আলাদা হতে পারে। আমার নিয়মটা যদি ভালো লাগে তাহলে পাশে থেকো। আমি শিল্পী হেলদি ফুড জোনে সকলকে স্বাগত করছি। নতুন পুরনো বন্ধু যারাই আছো তারা আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করো, নতুন নতুন ভিডিও তোমাদেরকে যেন দিতে পারি। তো আমি আজকে নিয়ে এসেছি ফিশ পকোড়া। ফিশ পকোড়া, রুই মাছের পকোড়া। তো এই রুই মাছের পকোড়াটা কীভাবে করছি সেইটুকু তোমাদেরকে আমি দেখাচ্ছি। রান্নাঘরে চলে এসেছি। 4 পিস মাছ ছিল, মাছটাকে কী করব ভাবছিলাম। তো মাছটাকে নিয়ে আমি ভাবলাম যে আজকে একটা রেসিপি তৈরি করি। এই মাছগুলো ভেজে নিয়ে কাঁটাগুলো ছুঁড়িয়ে ঝুললাম। হালকা করে ভেজেছি, খুব কড়া করে ভাজিনি। তোমরা মাছটা যেন একদম কড়া করে ভাজলে ভালো হবে না, আর নরম নরম ভাজলে সুন্দর হবে। সেই জন্য মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি। মাছগুলো ছাড়িয়ে নিয়ে এইবারে তারপরে আমি শুরু করব পদ্ধতিটি। এর মধ্যে দিয়ে দিলাম, ছাড়ানো কমপ্লিট, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে খুবই বেঁকে মাখবো না, যেন মাখবো না, এত চটকাবো না, যার ফলে মাছগুলোর একদমই হয়ে যায়। একটু মাছগুলো যেন টুকরো টুকরো থাকে, এরকমভাবেই কিন্তু আমি মাছগুলোকে মেশাচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম একটা আলু গ্রেট করে নিয়েছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ তো আগেই দিয়েছি, দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ, একটু হলুদ। আর আমি এর মধ্যে বাটা মশলা ছিল আমার ফ্রিজে, সেই বাটা মশলাটা দিলাম। জিরে, আদা, লঙ্কা, এই বাটা মশলাটা দিয়ে হালকা করে মেখে নিলাম। এবার বাইন্ডিং করার জন্য তো কিছু দিতেই হবে। তো বাইন্ডিং করার জন্য আমি কর্নফ্লাওয়ারও ব্যবহার করব না, ময়দাও ব্যবহার করব না, আমি ব্যবহার করব বেসন। বেসনটা কিন্তু শরীরের জন্য কোনো ক্ষতিকর না। কর্নফ্লাওয়ার আর বেসন, এই কর্নফ্লাওয়ার, ময়দা, এই দুটো কিন্তু সাধারণত ডাক্তাররা অ্যাভয়েড করতে বলে, সেটা আগেও বলেছি অন্য রেসিপিতে। সেই জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রেই ময়দার ব্যবহারটা একদমই অ্যাভয়েড করেই চলার চেষ্টা করছি। এইবারে আমি বেসনটা দিয়েছি, বেসন দিয়ে যে কোনো কিছু খাওয়া যায়। আমি বেশি করবো না, মেম্বার একদম কম, গুনে গুনে একটু বড় বড় সাইজের আকারে তৈরি করে নিচ্ছি। এই যে ঠিক কাবাব বলো আর পকোড়া বলো, বড়া বলো, যাই বলো না কেন, আমি তৈরি করে নিচ্ছি। দেখো সুন্দর করে চেপে চেপে তৈরি করে নিচ্ছি। এইভাবে তৈরি করে নেব সবগুলো। তাহলে তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ তোমরা লাইক দিয়ে করো, কমেন্ট করে আমাকে জানিও কে কোথা থেকে দেখছো সেটাও জানিও। এভাবে আমার বানানোটা কমপ্লিট হয়ে গেল। কদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলও এতক্ষণে গরম হয়ে গেছে, ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে। এবার আমি পকোড়াগুলো ভালো, কাবাবগুলো যাই বলো, ছেড়ে দিলাম তেলের মধ্যে। এবার এটাকে সুন্দরভাবে হালকা থেকে মিডিয়াম ফ্লেমে লাল করে ভেজে নেব। তেলটা প্রথম তেলটা অতিরিক্ত গরমের জন্য একটু বেশিই লাল হয়েছে। তো আমি সুন্দর করে ভেতর অবধি ভাজা হয় যেন, সেই জন্য আমি আস্তে আস্তে বেশ কিছুক্ষণ রেখেই ভাজলাম। লাল হয়ে গেলেও কেননা ভেতরটা কাঁচা থেকে গেলে ভালো লাগবে না, সেই কারণের জন্য। এবার বাকি 4টে দিয়ে দিলাম, 8টে তৈরি করেছি, দিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে, অসাধারণ হয়েছে খেতে, সেটা বলার অবকাশ রাখে না। নিজে খেয়ে দেখেছি। তোমরা যারা দেখছো একবার হলেও বাড়িতে করো, যারা করোনি করো, যারা করেছো তারা তো জানোই, করবে। আমার পদ্ধতিটি যদি ভালো লাগে আমি একটু হালকার মধ্যে করারই চেষ্টা করি, অতিরিক্ত কিছু দিই না, যেন বাড়িতেই যখন খাবো তখন যেন আমাদের শরীরের কোনো ক্ষতি না হয়, সেই ভেবেই করি। একটু তোমাদের যদি আরও কিছু দেওয়ার ইচ্ছা হয় দিতে পারো তোমরা। তোমরা যদি আরও কোনো ভেজিটেবল দিতে পারো, আরও পেঁয়াজ দিতে পারো, আরও রসুন দিতে পারো এর মধ্যে। হ্যাঁ, আমি রসুন ব্যবহার করিনি। তো যদি ভিডিওটি ভালো লাগে পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি প্রেস করে দিও। খুব ভালো লাগলো। এখানেই শেষ করছি। সাবধানে থেকো, ভালো থেকো।